বাংলাদেশে কাজ করতে আসা বিদেশিদের জন্য ভিসা নীতিমালা করা হচ্ছে বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এই সব বিদেশিদের জন্য জাতীয় নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় তাও খেয়াল রাখা হবে বলে জানান তিনি। বুধবার এক কর্মশালায় এসব কথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান। জাহিদুল ইসলামের প্রতিবেদন। সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প অথবা বেসরকারি খাতে কাজ করছে কয়েক লাখ বিদেশি। বাংলাদেশে এদের কাজের উপযোগিতা কতটুকু এবং কতজন বিদেশি কাজ করছেন সেই তথ্য অনেকটাই অজানা। বুধবার বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, সমন্বয়হীন এই প্রক্রিয়াকে শৃঙ্খলায় আনতে এবার ভিসা নীতিমালা করা হচ্ছে এবং কর্মীদের কাজ ও নিরাপত্তা ছাড় এই মাস থেকে অনলাইনে অনুমোদন দেওয়া হচ্ছে। হাইটেক পার্কে যাক আর বেজাতে যাক আর বেবজাতে যাক, ইনভেস্টরের কাছে কিন্তু সবটাই বাংলাদেশ। সো তার এক্সপিরিয়েন্সটা কিন্তু একই রকম হওয়া উচিত। সে বেবজার ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করলে একরকম, বেজাতে করলে একরকম, এটা তো হওয়ার কোনো কারণ নেই, কারণ এটা তো একই দেশে সে এসে একটা ওয়ার্ক পারমিট চাচ্ছে। ভিসার যে নীতিমালা সেটা নিয়ে তো একটা বড় কাজ হচ্ছে, এবং সেটা হয়ে গেলে আমি আশা করছি যে এই যে সমস্যাগুলো তৈরি হয় আসলে, যে একজন বিজনেস ভিসা এসে তারপরে কাজ করা শুরু করে দিলেন। ভিসা ফিটাকে ডিজিটালাইজ করার চেষ্টা করা হচ্ছে যাতে অনলাইনেই পেমেন্ট করে ফেলা যায়, তাহলে আসলে একটা ধাপ কমে যাবে। তিনি জানান, কাজ শেষে বিদেশিরা যেন নির্ধারিত সময় নিজ দেশে ফেরত যায় সেটাও নজরে রাখা হবে। জাতীয় নিরাপত্তার ব্যাপারে কিন্তু কোনো আপোষ নাই। আমরা এমন কিছু করতে চাই না যেটা জাতীয় নিরাপত্তার জন্য প্রশ্নবিদ্ধ হয় বা জাতীয় নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। তো আমাদের সবারই কিন্তু মক্কা একদম একই দিকে, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোক আর আমাদের বিডা হোক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, অনেক বিদেশি বাণিজ্যিকভাবে এসে তার কর্মভিসায় পরিবর্তন করে, এটা বন্ধ করা প্রয়োজন। বিজনেস ভিসায় এসে পরবর্তীতে তারা কর্মভিসায় রূপান্তরিত করে, এটা কিভাবে একটু ট্যাগেল দেওয়া যায় এই বিষয়টাও একটু আলোচনার বা নজর দেওয়ার দাবি রাখে। তাদের এই থাকার কারণে যদি একটা গোলমাল হয় বা একটা অ্যাক্সিডেন্ট হয়, এর দায় দায়িত্ব কিন্তু আমাদের রাষ্ট্রকে নিতে হবে। কাজের অনুমোদন প্রাপ্ত বিদেশিরা যেন ভালো পরিবেশে থাকেন সেই বিষয়টি বিবেচনার কথা বলা হয় এই কর্মশালায়। এইটাও কিভাবে একটু অ্যাডজাস্ট করা যায় ভবিষ্যতে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।